অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও
ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু
আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই, কি দিতে চাই, কি দিতে চাই, কি দিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁধে আমার হিয়া, নেই তো দরদিয়া, ও কাঁধে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই, কি দিতে চাই, কি দিতে চাই, কি দিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত
রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সবার আশিস নিয়ে শুরু হলো
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে
জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ওরে আমার সোনামণি, আমি
যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু ভয়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা, রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। ঝুম ঝুম পায়েল বাজে, ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ, আজ কত কাছে
বদলাতে পারো। দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে, কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে, কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে, ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং।
লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙায় খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
হাসি মিষ্টি ছোঁয়া একটু আলো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগা চাই গো মরে চাইছে মন সদাই তোমার বারে বারে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আরে ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো
ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না? সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো? জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো? গধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে এলো? গধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো? ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো।
হে হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। সাথী আমার আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয় হো। la 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 la
আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আমি বলবো তোমাদেরকে আমার এই ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু, তো মানে সমস্ত কিছু ব্যাপারটা বলবো। সমস্ত কিছু বলতে কীরকম, যে আমি কোন জায়গায় ভিডিওটা রেকর্ডিং করেছি, কোন জায়গায় গিয়েছিলাম, হ্যাঁ, আমাদের ওখান থেকে ঘরের থেকে কতটা দূরত্ব, বা এটা কোন জায়গায়, হ্যাঁ, আমি কখন গিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে বলবো। তো মেন ব্যাপার হচ্ছে যে আমার যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। কারণ মেন ব্যাপার হচ্ছে এটাই যে এই রকম আমি যখন সুন্দর সুন্দর কিছু গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেবো, কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে, তো তখন কি হবে, নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। কারণ নোটিফিকেশানটা পৌঁছে যাওয়ার জন্য একটা মানে করতে হবে, যেটা হচ্ছে তোমার সাবস্ক্রাইবের সামনে যে মানে ঘন্টি চিহ্নটা আছে সেটাকে ক্লিক করে অল অপশানটাই ক্লিক করে দিতে হবে। তাহলে তো সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো নোটিফিকেশানগুলা তোমাদের যখন যাবে তো তোমরা চাইলে যখন ইচ্ছা দেখতে পারবে, যখনই তোমাদের ফাঁকা সময় থাকবে। কারণ মেন ব্যাপার হচ্ছে সবাই সব সময় কাজের মধ্যে থাকলেও কি হয়,
তো সবাই সব টাইম দেখতে পারে না যখন নোটিফিকেশন যায়। তো মেন ব্যাপার হচ্ছে যখন ওটা অল করে রাখলে কি হয়, তো নোটিফিকেশন চলে যাবে, সেই ভিডিওটা দেখতে পাবে। আর এমনি যদি নোটিফিকেশন অন না করা থাকে অল অপশানটা, তাহলে কি হয়, তো ভিডিও তো মানে সেই ভিডিওগুলা নোটিফিকেশন যায় না, আর হয়তো সার্চ করে দেখতে হয় বা কোনো সময় প্রোফাইলে ঢুকে দেখতে হয়, আর নোটিফিকেশনগুলো একটা দেখার সুবিধা আলাদা থাকে। তো আমি শুধু এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে আমি বলে থাকি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু। তো আজকে আমি সেটাই বলবো যে এই জায়গাটা কোথায়, কোন জায়গায়, আর কখন গিয়েছিলাম, আর আমাদের ঘরের থেকে দূরত্ব কত। তো প্রথমে বলি, আমাদের ঘরের থেকে দূরত্ব মোটামুটি তোমার 3 কিলোমিটার। তো একদম লক্ষ্মীসাগরের শেষেই। আর আমাদের বাড়ি হচ্ছে বনকাটা, গ্রাম বনকাটা। আর আমাদের পোস্ট অফিসের হচ্ছে লক্ষ্মীসাগর, মানে কাছাকাছি আর কি। তো সেখান থেকে আমি বেরিয়েছিলাম। তো সকালে আমার একটু কাজ ছিল লক্ষ্মীসাগরে, তো সেখানে কাজ সব কিছু ঠিকঠাক সেরে দিয়ে আমি এসেছি 10:30 হয়ে গেছে। তাহলে মোটামুটি ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে ফোনটা কিছুক্ষণ চার্জ দিয়েছিলাম, চার্জেও থাকেনি। তো চার্জ দেওয়ার পর তারপর হচ্ছে তোমার যে যখন সব কিছু হয়ে গেল, তো তখন আমি কি করলাম, তো যখন সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেছে, চার্জ হয়ে গেল, তো আমি এখান থেকেই ঘর থেকেই বেরিয়ে গেছি। তো ঘর থেকে বেরোবার সময় আমি অলরেডি একটা রেকর্ডিং করেছিলাম। তো করার পর তো আমি সোজা একদম চলে গেছি লক্ষ্মীসাগরের শেষ মাথায়, একদম পঞ্চায়েত, লক্ষ্মীসাগর যে আমাদের পঞ্চায়েতটা পেরিয়ে একটা যে রাস্তা আছে সামনেই, তো সেই রাস্তাটার দিকে মানে ঢুকে গেলাম, ঢালাই রাস্তা, একদম চলে গেলাম ইয়েতে। তাও সেখানেই করে করলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে মালুমঘাট। তো এই মালুমঘাটকে আমি অনেকবারই এসেছি। তো এই যেদিকে গিয়েছিলাম, তো এদিকের আমি ভিডিও একবারও দেওয়া হয়নি, কারণ ওই জায়গাটা একদম নতুন একটা জায়গা। নতুন জায়গা বলতে কি, এই জায়গাটা একই জায়গায় ছিল, কিন্তু এখন যেহেতু একদম নতুন লাগছে, মানে খুব সুন্দর দেখাচ্ছে জায়গাটা। কারণ এখন পুরো নদী জুড়ে কাশফুল একদম সাদাই সাদা দেখাচ্ছে। আর আজকে আমি ভিডিও করার জন্য আমি নিয়ে চলে গেছিলাম ভিডিও রেকর্ডিং করার জন্য সেলফি স্ট্যান্ড। তো সেই সেলফি স্ট্যান্ডটা মোটামুটি আমার হাইট হচ্ছে 7 ফুট। তো সেটা যতটুকু আমার মানে দরকার হয়েছে, মানে প্রয়োজন হয়েছে, আমি ততটুকুই সেটাকে করা হয়েছে, আর বেশি আমি বের করানো হয়নি। তো আমার হচ্ছে মেন ভিডিওর টপিক তো তোমরা জানোই, যে আমাদের যে সকল গ্রামে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, সে সকলেই তুলে ধরবো কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে, যেরকম আমি প্রতিদিনই দিয়ে থাকি। বা কোনো দিন কোনো যদি প্রবলেম থাকে বা কোনো অসুবিধা হয়, তো সেদিনই খালি দেওয়া হয়নি, তো তারপরের দিন চলে আসি। মোটামুটি আমার একটা চ্যানেলে 2 দিন হয়তো গ্যাপ থাকে, তারপরে 3 দিনের দিনে ঠিক ভিডিও পৌঁছে যায়। তো এই ছিল আমার ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, এটাই আমার অনুরোধ রইল। তো জায়গাটা যেটা গিয়েছিলাম, তো ওখানকে আমার যাওয়ার কারণ হচ্ছে এটাই, যে আমরা সেখানকে যাব কালকে কিছু মানে রেকর্ডিং করতে। মানে এই দুর্গাপূজার যে ভিডিওগুলা করা হয়, তো আগের বছর আমরা করেছিলাম একটা অন্য জায়গায়, এই বছর একটা অন্য জায়গায় মানে যাবার হয়েছিল। তাহলে আমি সেটাই দেখতে গেছিলাম, আর এমনকি রেকর্ডিংও করে এনেছিলাম। তো এই জন্যই তোমার চারিদিকে ঘুরে দেখছিলাম যে কোন জায়গাটা ভালো হবে, কোন জায়গাটা ভালো হবে না। তো মোটামুটি চারিদিকে পুরো একদম কাশফুল গাছে ঘেরা। তো শর্ট ভিডিও এমনি টুকটাক বানানো যাবে, কারণ যদি এরকম পরিমাণে রোদ দেয়, যেরকম এই ভিডিওর মধ্যে রোদ দিয়েছিল, তাইলে মানে একদম বেকার হয়ে যাবে বলতে কি, ফোন সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে, না ভিডিও রেকর্ডিং হবে না কিছু হবে। তো এরকমই ব্যাপার হবে। তো সামনে কোনো তো দেখলে পুরো নদী পুরো ফাঁকা, সামনে কোনো গাছ নেই যে যেখানে ছায়রায় বসবে বা যেখানে করবে। তো এরকম, আর এমনিতেই ফোন গরম হবে বলতে কীরকম, আর তখন রোদটা থাকবে একদম মাথার উপরে। তো যদি বাতাস দেয়, তো বাতাস দিলেও কি হবে, সেরকম বাতাস পাওয়া যায়নি, কারণ এখানে হচ্ছে কাশি ফুল যে আছে, তো কাশি ফুলে ঘেরা একদম রাস্তা, মানে পুরো একদম চারিদিকে ঘেরা। আর কাশি ফুলগুলোর মানে গাছগুলোর যে হাইট মোটামুটি 7 থেকে 8 ফুটের মতো হাইট, অনেকটা উঁচুতে আছে ফুল, আর কিছু কিছু ফুল যেমন নিচে আছে। তো এরকম এই যে সময়টা আমি এসেছি, এই সময়টা এখানে প্রায় 1টা 1:30 এরকম বাজছে। আর তো
যে জায়গাটায় এমনিতেই ফাঁকাই থাকে, তো আমি যখন ইয়ে করছিলাম তখনই ফাঁকাই ছিল। তো হয়তো কিছু কিছু লোক কাজ করছিল, মানে তাদেরকে নেওয়া হয়নি, কারণ তাদেরকে আড়ালভাবে নিয়েই আমি ভিডিওটা রেকর্ডিং করা হয়েছে। তো আর যে রাস্তাটা হয়ে গিয়েছিলাম, তো সেটা হচ্ছে পায়ে হাঁটার রাস্তা, কাঁচি রাস্তা একদম। তো হয়তো গরু ছাগল যারা বাগালি করে তারা এই রাস্তায় হয়ে নিয়ে যায়। তো তো দেখতেই পাচ্ছ, আর কাশির জোর মানে ব্যাপক পরিমাণে জোর, চারদিকে ঝোপঝাড় পুরো একদম ভর্তি, একদম পুরো কোনো ফাঁকা জায়গা নেই। আর এরকম জায়গার মধ্যে যদি একটা উঁচু জায়গা থাকতো আর সেই যে তার সাইডে চারদিকে কাশি ফুল থাকতো, তাহলে দেখতে একদম ফার্স্ট ক্লাস, মানে একদম খুব সুন্দর লাগতো। বা এরকম মানে দুর্গাপুজোর যে আগমনী ভিডিওগুলা তো বানাতে খুব সুন্দর, বানালে খুব সুন্দর লাগতো, কারণ এখানে উঁচু জায়গা নয়, লেভেল জায়গা। আর কাশি ফুলের যে গাছগুলো সেগুলা হাইট হচ্ছে 7 থেকে 8 ফুট হাইট, তাইলে মোটামুটি একদম মানে সেরকম এতটা ভালো দেখাবেনি। তো যাই হোক, তাও মানে ওই জায়গাটাকে ভিডিও করতে যাওয়ার একটু ইয়ে হয়েছে, তাহলে সেই জায়গাটাকেই যাব। তা মেন ব্যাপার হচ্ছে যে আমরা যে জায়গাটা আগে ভিডিও করেছিলাম, তো সেই জায়গাটা এবছর মানে একটু অন্যরকম প্রবলেম হয়েছে। তো প্রবলেম বলতে কীরকম, তো প্রবলেম বলতে এই যে জায়গাটা মানে ফাঁকা ছিল ওটা ছিল বনপলট, তো সেখানে অনেক গাছ লাগানো হয়েছে, সেই জন্য পুরো একদম পুকুর জুড়ে চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে। তো তার জন্য সেই জায়গাটাকে যাওয়া হয়নি। আর এবছর আমাদের ভিডিও করার মতো সমিতিও ঠিকঠাক নেই, তো সেই সমিতিও ঠিকঠাক নেই, তা তার জন্যে আর কি ওই জায়গাগুলোকে যাওয়া হবে না। সেই জন্যে চলে এসেছিলাম এই জায়গাটা দেখতে, যে জায়গাটা দেখা যাক কীরকম জায়গা আছে আর কোনখানে পজিশন আছে যে ইয়া করতে যাও ভিডিও বানাতে। তো এইরকমই ছিল। তো মেন ব্যাপার, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেল। তো চলো আর বেশি কিছু বকছি না। তো তার আগে জানাই যে আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, বা কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো মেন ব্যাপার হচ্ছে আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। তো আমি এই ভিডিওটা এডিটিং করেছি, যে ফিল্টারটা ব্যবহার করেছি সেটা হলো ক্যাপকাট অ্যাপ থেকে। তো আমি এরকম গ্রামের যে সকল সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশগুলা মানে আমি রেকর্ডিং করা হয়, তো সেগুলা অনেকগুলো খণ্ড হয়, 3টে 4টে যাই হোক একটা খণ্ড হয়। তো সেই খণ্ডগুলোকে এক করে ইয়ে করা হয়, জয়েন করা হয়। তারপরে আমি ফিল্টারটা ব্যবহার করি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি শুধু ফিল্টারটা ব্যবহার করি, তারপরে ফিল্টার যখন ঠিকঠাকভাবে দেওয়া হয়ে যায় তখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিই 1080 30 fps বা এইচডিতে। তারপর ওখানে যখন সেভ হয়ে যায় তারপর চলে আসে গ্যালারি। তো আমি এডিটিং করি বলতে ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো সমস্ত রকম ভিডিও, যেমন শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, বা এই যে ভিডিওগুলো দেখছো, তো এরকম ভিডিওগুলো প্রতিটি ভিডিওর শেষে আমি এডিটিং মানে প্রতিটি ভিডিওর শেষে আমি তো এই ছিল ব্যাপার। তো মেন ব্যাপার হচ্ছে তারপর ওখান থেকে আমি এডিটিং করি। আর থাম্বনেলের কথা যদি বলো, তো থাম্বনেলটাও আমি এই ইনশট অ্যাপস দিয়েই বানিয়েছি। তো থাম্বনেলটা আমার হচ্ছে একটু অন্যরকম, আমি ছবি দিয়ে থাম্বনেল বানাইনি, কারণ আমার থাম্বনেলের আকারটা ছবি আকারের নয়, আমারটা হচ্ছে ভিডিও আকারের থাম্বনেল। তো আমার থাম্বনেলটার লেন্থ থাকে মোটামুটি আগে 3 সেকেন্ড ছিল, এখন 1 সেকেন্ড লেন্থ হয়ে গেছে, তো এখন হয়েছে 1 সেকেন্ড। তো তারপর যে ইয়েটা করি, তো তারপর যে এডিটিংগুলো করা হয়, তারপরে বাকিটা আমার যে ব্লগ আকারের যে ভিডিওটা হয়, তো সেই ব্লগ আকারের ভিডিওটা পুরো একদম সুন্দর কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে সাজিয়ে, তো সেই ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আমি ভিডিওগুলো আপলোড করি। তো এরকমভাবেই আমি শুধু আজকের এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিও এরকমভাবেই এডিটিং করি। আবার যে কিছু যে ভিডিও আছে যেগুলা এডিটিং করেছি সেগুলা স্ক্রিন রেকর্ড পর্যন্ত দেওয়া আছে। তো এখন আমার স্ক্রিন রেকর্ডের অ্যাপটা একটু প্রবলেম আছে, তো তার লাগে স্ক্রিন রেকর্ডটা দেওয়া হয়নি। তো মোটামুটি দেখি ওটা করা হচ্ছে, তারপর যখনই ওইটা ঠিক হয়ে যাবে তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে আমি কিভাবে ভিডিওগুলো এডিটিং করছি, তো সেটাই তোমাদেরকে মানে দেখাবো, এমনকি বলে দেবো।
তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এমনিতেই একটু অনেকটাই বড় হয়ে গেল। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস, আর কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে এরকমভাবে ভিডিওগুলো তুলে ধরবো। আর এর পরের যে ভিডিওটা হবে একদম ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।